হ্যালো মা, এই তো মা গাড়িতে আছি, আসছি। হ্যাঁ পাগলই তো, পাগল না হলে এমন কাণ্ড করে। মা আমরা আসছি, এসে সবার পাগলামি কাণ্ড দেখবো। হ্যাঁ আসছি। কি বললো মা? এই তুমি বাসার জন্য কিছু নিবা না? হ্যাঁ নিব তো, তোমাদের বাসার গলির মোড় থেকে মিষ্টি নিয়ে নিব। এটা তুমি কি বললে জান? গলির মোড় থেকে মিষ্টি নিবা মানে? আরে গত 20 বছর ধরে বাবা মা সেই একই দোকানের মিষ্টি খাচ্ছে, ওইখান থেকে নিলে হবে বলো? ঠিক আছে। আর শোনো, 11 টাইপের 11 কেজি মিষ্টি কিনবা তুমি। মানে কি? 11 কেজি মিষ্টি খেতে কত মানুষ প্রয়োজন তুমি জানো? তোমার অত কিছু ভাবতে হবে না, তুমি জাস্ট কিনে নাও, খাওয়াটা আমাদের ব্যাপার। ঠিক আছে। হ্যালো মা। আরে তোমার ছোট জামাইও তো এত পাগল, ও তো 11 টাইপের 11 কেজি মিষ্টি কিনে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, থাকো, আসছি। হ্যাঁ বলে দিলাম পাশে। কি ইয়াং ম্যান, তোমার ধৈর্য তো আরাম পাইলাম না। তোমাদের সময় বয়স কম, শরীর স্বাস্থ্য আর্নল্ডের মতো, তা না তুমি একটা ল্যাপটা সিং হয়ে আসছে। শরীর স্বাস্থ্য একটু ঠিক করো, একটু ম্যাচিউর হও। আর কতদিন এরকম থাকবা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো দেখতেই পাচ্ছ ভালো আছি। জি। নিশ্চয়ই মানে তোমার টাইমিং সেন্স ঠিক নাই। শুনো, জীবনে বড় হইতে হইলে টাইম সেন্স জিনিসটা থাকতে হয়। জি। তাই না? এই যে আমরা যারা বড় হয়েছি, বিদ্যান হয়েছি, বড় লোক হয়েছি, তারা কিন্তু এই টাইম সেন্সের জন্যই হয়েছি, এবং এটাও তোমাকে বিল্ড আপ করতে হবে। আর একটা কথা বলি তোমাকে, হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও কোনো সোমালিয়া যেও না। কেন বলো ভাই? তোমার যে চেহারা আর যে শরীর স্বাস্থ্য, ওরা তোমার নাগরিকত্ব দিয়ে রেখা দিবে। দুলা ভাই, সুস্থ থাকাটাই বড় কথা। আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এক দৌড়ে 10 তলা সিঁড়ি পার হয়ে যেতে পারি। কেন 10 তলা কেন সিঁড়ি বেয়ে উঠতে হবে? নজরটা একটু উঁচা করা যায় না? এই বাড়িতে বিয়ে করেছ, নজর উঁচা হয় না? লিফট নাই বাসায়, লিফট দিয়ে উঠবা। যে কাজ লিফট দিয়ে করা যায় সে কাজ কেন হেঁটে হেঁটে করবা? শোনো রৌনক, স্বাস্থ্য ব্যাপারটা কিন্তু ভিতরে লুকায় রাখলে হবে না, এটাকে চেহারার মাধ্যমে ফুটায় তুলতে হয়। তাদেরকে দেখো না, আমরা দুইজন আমাদের স্বাস্থ্যকে প্রকাশিত করে রেখেছি। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, লোকজন বুঝে যায় খানদানি লোকজন যাচ্ছে। আর তুমি গেলে শালিখা মাইন্ড করবে। আরে স্বাস্থ্য ভালো হতে হলে তো ভালো মতো খাওয়া দাওয়া খেতে হবে। বাসায় কি খাও না খাও এই জন্য একটু বেশি বেশি শ্বশুরবাড়ি আসা যাওয়া করবা। নিয়মিত আসতে হবে, একদম নিয়মিত। আরে বাবা, সময় বলতে হবে, সময় সেন্স নাই, টাইমিং সেন্স নাই। এখানে আমি একটা কথা বলছিলাম। কথা না শুনলে তো এমনই হয়। হয়েছে, সব কথা কি এখানে দাঁড়িয়ে শেষ করে ফেলবে? ওরা এসছে, চলে তো আর যাচ্ছে না। এই ভিতরে চল। আসো ভিতরে আসো। আসো যখন ভিতরে আসো। আমাকে জামাই জামাই লাগছে নাকি? কি ব্যাপার? কি হচ্ছে? মন খারাপ? আরে মন তো খারাপ হওয়ার কথা আমার। দুলা ভাইরা কত কথা শোনাবে, তুমি কেন মন খারাপ করছো? আমার মন খারাপ হবে না তো কি হবে? তোমাকে কতভাবে বুঝালাম যে দুলা ভাইদের সাথে একটু আন্তরিক থাকতে হবে। দুলা ভাই যখন আসলো, তুমি তখন তাকে আগে গিয়ে জড়িয়ে ধরবা না। আমি তো তোমাকে ইশারাও দিলাম, তুমি কিছুই বুঝলে না। সে তোমাকে আগে জড়ায় ধরে ফেললো, তাহলে কি প্রমাণিত হলো? তোমার মধ্যে কোনো আন্তরিকতা নেই, আর সে তোমার থেকে বেশি আন্তরিক। আন্তরিকতা অন্তর দিয়ে অনুভব করে প্রমাণ করতে হয়, জড়িয়ে ধরে না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, এরপর থেকে আমি আগে জড়িয়ে ধরবো। আর যদি জড়িয়ে ধরার সুযোগ না পাই, তাহলে তুমি পাশাপাশি থাকবো, তাহলে ভাববে আমি অনেক আন্তরিক। আচ্ছা তুমি যাও, দুলা ভাইদের সাথে একটু গল্প সল্প করো, একটু খাতির জমাও। আমি বুয়াকে বলে সব দেখাচ্ছি। ঠিক আছে। না, একটা প্রমোশন হওয়ার কথা। জি দুলা ভাই, কথা চলছে, যে কোনো সময় হয়ে যাবে। না, হয়ে যায়, একদিন হয়ে যেত। তোমার যে চেহারা স্রোত, এই চেহারা প্রমোশন হবে না। দুলা ভাই, আপনারা তো আমাদের বাসায় বেড়াতে এলেনই না, এই বাড়িতে এলেই শুধু দেখা হয়। শোনো, তুমি যে চাকরি করো, কয় টাকা বেতন পাও? মানে এর মধ্যে কিভাবে যাই বলো? তুমি কিভাবে দাওয়াত দেবে আমাদের? আগে টাকা পয়সা জমাও, একটু টাকা পয়সা হোক, তারপর আমরা যাবো। ও বড় দুলা ভাই, আপনি আপনার গাজীপুরের যে বাগান বাড়ি আছে, বিশাল বাগান বাড়ি, সুইমিং পুল সহ, ওখানে একটা পার্টি করেন না, আমরা রৌনককে নিয়ে যাই। চলো কালকেই যাই। কালকে তোমার কাজ আছে নাই কোনো? দুলা ভাই কালকে না, অন্য সময়। আর অন্য সময় কেন? কালকেই চলো। কি কাজ তোমার? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।
স্যারের কথা যে আমি কত শুনছি, খালাখালি আমার কইছে আপনারা নাকি বড় বড় চাকরি করেন, আপনার বড় বড় দালানে থাকেন, আপনাকে ঘর বাড়ি বলি এসিতে ঠান্ডা হয়ে থাকে নাকি, ওইটা দিয়ে বলে ঠান্ডা হয়ে থাকে। আমি হচ্ছি ছোট দুলা ভাই। ভাইজান, আপনি চুপ থাকেন। আমার ভাগ্যি আপনাদের দুই সাইডে আমি দেখতে পাইতেছি। না 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 মানিব্যাগ তো রুমে রেখে আসছি। থাক ভাইজান, আপনার টাকা দেওয়ান লাগবো না, আপনি যখন স্যারের মতো হইবেন তখন দিয়েন। হ্যাঁ বুয়া, ওটা আমি দিয়ে দিচ্ছি। দুলাভাই থাক না। স্যার, আপনার যে কত বড় মানুষ, এই দুই চোখে না দেখলে আমি বুঝতামই না। স্যারের কাছে আমার একটা আবেদন আছে, আপনারা এই গরিবের ঘরে একদিন খাইবেন ভালো মন্দ, আমি নিজ হাতে রান্ধব। কি রে ভাইজান, আপনি আমার শরবত খান নাই? এই লাগে তো আপনার গতর এমন। হ্যাঁ করে দেখেন না কি মন, মাশাআল্লাহ, গায়ে গতর একরি হ্যামসাম। না খাইলে কি আপনি মনে হইবেন এমন সুন্দর হইবেন? এই বুয়া, তুমি তো অনেক বেশি কথা বলো, আর অন্য কাজ আছে, আসো। কোন আফা? তুমি বড় দুলাভাইয়ের মেজো দুলাভাইকে সার সার করে বললা, আর তোমার ছোট দুলাভাইকে ভাইজান বললা কেন? তাহলে ভাইজান কম না কি কম, ছোট একটা পোলা, ভাইজানই তো কম। আর তেনা কিন্তু স্যারের মতো দেখেন, এই লেগে আগে স্যার তুলছি। ঠিক আছে, তুমি যাও, কাজ করো। ফুটবল ওয়ার্ল্ড কাপ তো একদম দরজার কাছে চলে এলো। কোন দরজা? মানে আমাদের সবার দরজার কাছে চলে এলো। এবার কিন্তু আর্জেন্টিনা খুবই স্ট্রং একটা টিম, আর ওদিকে ব্রাজিলও কিন্তু কম না, কারণ সেখানে আছে নেইমার। আবার পর্তুগালকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না, সেখানে আছে রোনালদো। আর জার্মানি তো সবসময় হট ফেভারিট, ওদের কিন্তু কোনো স্টার প্লেয়ার দরকার হয় না, ওরা সবসময় ফেভারিট। দুলা ভাই, আপনি আছেন আর্জেন্টিনা নিয়ে টেনশনে, আর আপনি আছেন ব্রাজিল নিয়ে টেনশনে, কিন্তু আমার কোনো টেনশন নেই, কারণ আমার টিম ওয়ার্ল্ড কাপে আসতেই পারেনি। বেকুবের মতো হাসতেছে কেন? হ্যাঁ, আরে এত বেশি কথা বলো কেন? মানে আছে না কয়েকটা টিমের নাম মুখস্থ করে আসতো আসার আগে, এটা নিয়ে খুব বাহাদুরি ফেলাইতেছ। না আমি আরো কয়েকটা টিমের নাম হ্যাঁ জানো, কাজকলা শুনো, আমাদের ইউনিভার্সিটি লাইফে কিছু পোলাপান ছিল, গান টান কিছু শুনতো না, বেস্ট অফ শুনতো, আইসা মেয়েদের কাছে বেস্ট অফের গল্প করতো। না দুলা ভাই, আমি বলছি ওয়ার্ল্ড কাপের কথা, আর আপনি বেস্ট অফ নিয়ে পড়ে আছেন। কারণ হচ্ছে তোমার যদি এখন যদি জিজ্ঞেস করি যে সেনেগালের 5টা প্লেয়ারের নাম, করতে শুরু করবা, বলো 5টা প্লেয়ারের নাম বলো সেনেগালের। ও সেনেগাল, বুঝছি, পারবা কাজকলা। শোনো, এই বিশ্বকাপে কেউই হট ফেভারিট না, সবাই আসলে সমান সমান, যে কোনো মুহূর্তে ফাই করে বেরোয় যাবে, কপ করে বল ধরে ফেলবে, বুঝতে পারছো? খেলা দেখো। একদম ঠিক বলছে। লাস্ট ওয়ার্ল্ড কাপ গুলোতে কি হয়েছে? স্পেন, জার্মানি, ফ্রান্স এরা কাপ নিয়ে চলে গেছে। দেখছো কি একটা জোর জিনিস হইলো, আর তুমি কি নিয়ে পড়ে আসো? তুই এবার কিছু মনে করিস না জানো। না বলো। আচ্ছা শোন, দেখ, প্রেমিকার জামাই কিন্তু এক জিনিস না। আবেগের বশে তো প্রেম করে বিয়ে করে ফেলছিস, কিন্তু জামাইদের একটু ম্যাচিওর হইতে হয়। একটু ম্যাচিওর না হলে কি হয় নাকি? এই যে তোর দুলাভাইদেরকে দেখিস না কেমন শক্তপোক্ত, ম্যাচিওর, একটু জামাই লাগে। আপা, রনক কিন্তু অনেক ম্যাচিওর হচ্ছে। আচ্ছা আপা, ওদের তো এখন বিয়ে হয়ে গেছে। আচ্ছা শোন, একটু সেভিংস কর, একটা ফিউচার আছে না তোদের, আগের থেকে তো একটু ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আমি রনকের সাথে কথা বলবো না, ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা সিরিয়াস কথা বাদ দিই, চল আমরা ছবি তুলতে যাই, অনেকদিন পর 3 বোন একসাথে হয়েছি। হ্যাঁ, সেলফি তুলি, 6 জন মিলে তুলি। হ্যাঁ অবশ্যই, চল সেলফি তুলি। সামনে আসো একটু। চিজ স্মাইলিং ফেস চিজ, বলো চিজ চিজ। কিছু বলবে? কি হয়েছে? কেউ কিছু বলেছে? কেউ কিছু আমাকে বলেনি, তোমাকে বলেছে। কখন সেটা তুমি বুঝোনি? আরে আমরা যখন ছবি তুলছিলাম, আপা তোমাকে কতগুলো কথা শোনালো, বললো রিয়েল লাইফে যারা পেছনে থাকে তারা ছবিতেও পেছনে থাকে, তুমি একটু সামনে জায়গা করে নিতে পারলা না? আরে ওনারা তো সবসময় কিছু না কিছু বলে, আর ওনাদের সাথে ধাক্কাধাক্কি করে আমি কি জায়গা নিতে পারবো? যদি ধাক্কাধাক্কি করে সামনে চলে আসতাম, তখন আবার বলতো যে আমি কার্টেসি জানি না, ম্যানার জানি না। তুমি তো আমাকে বলতে, জান ওনাদের সামনে একটু কার্টেসি দেখাতে পারতে না, বলতে না? আবার আমাকে নকল করতেছে। পছন্দ করি না তো একটা। ভাইজান আপনার লাগে না স্যার, আপনার প্লেটটা।
আসলে রনক তো মাছের মাথা একদম পছন্দ করে না। ও না না, তুমি এটা খাও। না না দুলাভাই খাচ্ছে না, কি লাগবে না, আছে, মাছের মাথা। তোমার তো আর কিনে খাওয়ার সামর্থ্য হবে না, তুমি খাও। ফিউচার নিয়ে কি কিছু ভাবছো? না বাবা, এখনো কিছু ভাবিনি। এখনো ভাবছো না? কবে ভাববে? তোমার আব্বা আম্মা বিদেশে থাকেন, তারা তোমাকে টাকা পাঠায়, আর সেই টাকায় তুমি ভালো একটা বাসা নিয়ে থাকো। এটাকে তো ভালো থাকা বলে না। শোনো, বর্তমানের কোনো দাম নেই, ফিউচার নিয়ে ভাবো। তুমি যেটা ভাবছো সেটা হচ্ছে দিন এনে দিন খায় না লোকে, সেরকম আর কি। এটাকে চলা বলে না। কারণ বাবা কিন্তু ঠিক কথা বলছে। দেখো একটা ফ্ল্যাট কিনতে পারো কিনা, কিছু একটা তো করতে হবে। জি দুলাভাই, চেষ্টা করবো। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে ও তো সবসময় বাসায় একা একা থাকে, একা একা বিভিন্ন জায়গায় যায়। তোমাকে একটা গাড়ি দরকার ওর জন্য, তাই না? জি দুলাভাই, চেষ্টা করবো। আরে বিয়ের পরে একটু বেশি বেশি খেতে হয়, আর ছোটখাটো একটা ভুঁড়ি হলে মন্দ কি? জি, ভুড়ি বানানোর চেষ্টা করবো। তোমার সবই তো চেষ্টা পর্যায়ে আছে, ফলাফল পর্যায়ে আনো। সবার তো ফায়ার। মা তুমি খাবে না? তোমরা খাও, আমি পরে খাবো। ওকে, তোমরা খাও, বাবা আমি উঠলাম। ওই আমরা একসাথে হাত ধুতে যাবো, হ্যাঁ? একটু ওয়েট করো, আমার একটু খেতে। জি জি। আচ্ছা তোমরা থাকো, আমি শেষ। মুড়িটা না খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। মুড়ি আমার সবচেয়ে ভালো লাগছে, আমার কাছে মুড়ি। আর কিছু লাগবে? এগুলো আগে শেষ। বাইরে না বৃষ্টি হচ্ছে। সে তো দেখতেই পাচ্ছি। চলো না আমরা একটু ঝুম বৃষ্টিতে ভিজে ভিজে রোমান্টিক গল্প করি। আমরা তো রোমান্টিক গল্প করছি। করছি, এখানে তো বৃষ্টি নেই। কে বলেছে বৃষ্টি নেই? এখানে বৃষ্টি আছে। কোথায়? বাইরে মেঘের বৃষ্টি হচ্ছে, আর এখানে ভালোবাসার বৃষ্টি পড়ছে। এই ভালোবাসার বৃষ্টির কথা তো শুধু তুমি আর আমি জানি, বাসার অন্য সবাই কি জানে বলো? শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। আমরা দুইজন বৃষ্টির মধ্যে যখন ভিজে ভিজে গল্প করব, বাসার সবাই দেখবে, তখন ওরাও বুঝবে যে আমরা কতটা রোমান্টিক, আমরা কতটা হ্যাপি। এরপর থেকে তোমাকে চোখটা শোনানোর সাহসই পাবে। এনিওয়ে, ওনার তো এমনিতেই অ্যাজমার সমস্যা, তার মধ্যে আরও বৃষ্টি ভিজেছে, সে কারণেই ওষুধটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আমি ওষুধ লিখে দিচ্ছি, আশা করি রাতের মধ্যে ভালো হয়ে যাবে। এর মধ্যে যদি ভালো না হয় ওনাকে হসপিটালাইজ করতে হবে। ওকে। কি রে সামিয়া, আমরা তো জানি না যে ওর অ্যাজমার সমস্যা। তুই তো জানতি, তুই কেন ওকে রাতের বেলা বৃষ্টিতে ভিজতে নিয়ে গেলি? কেন গিয়েছে জানো? তোমাদেরকে দেখাতে, শো অফ করতে গিয়েছিলাম। তোমাদের কাছে ভালো থাকা মানেই তো হচ্ছে ধন সম্পত্তি, টাকা পয়সা, স্বাস্থ্য। এগুলো ছাড়া তোমরা তো কখনো কাউকে মূল্যায়নই করতে পারো না। তোমাদের ছোট জামাইকে কখনো মূল্যায়ন করেছো? ও তোমাদের এত সম্মান করে। বড় দুলা ভাই, মেজো দুলা ভাই ওকে সবসময় অপমান করে, সবসময় কোনো না কোনো কথা শোনায়। তারপরে ও কখনো কোনো কিচ্ছু বলেনি। কেন জানো? কারণ ও আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে যখন যা করতে বলি, যখন যা বলি, ও সবসময় হাসি মুখে মেনে নেয়। আমি ওকে নিয়ে সুখে আছি, শান্তিতে আছি, আমার আর কিচ্ছু লাগবে না, আমি ভালো আছি। আচ্ছা, বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কেন লাগবে? সুখে থাকার জন্য তো। এগুলো ছাড়াই আমি রনকের সাথে অনেক সুখে আছি। ওই শো অফ করা ভালো থাকার আমাদের দরকার নেই। আমি রনকের ভালোবাসাতে অনেক ভালো থাকবো। অনেক অবিচার করেছি,
মানে আমরা খালি খালি ওদের উপর চাপ সৃষ্টি করেছি, বিভিন্ন কটু কথা শুনিয়েছি। এটা আমাদের খুবই অন্যায় হয়েছে বাবা, ক্ষমার অযোগ্য। আর ওরা যদি নিজেরা ভালো থাকে তাহলে তো আমাদের কিছু বলার নেই। আমরা তো চাই ওরা ভালো থাকুক, আমরা তো ওদের খারাপের জন্য আর কোনো কিছু বলি না, আমরা চাই যে ভালো থাকুক। যাক, আল্লাহ সুস্থ করে দিবে এই দোয়াই করি। সরি সামিয়া, 2 দিনের জন্য বেড়াতে এসে অসুস্থ হয়ে সবাইকে বিপদে ফেলে দিলাম। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। আমি তোমার উপর সবসময় কিছু না কিছু চাপিয়ে দিয়েছি। আচ্ছা, সবাই শো অফ করবে দেখে কি আমাদেরও শো অফ করতে হবে? এখন থেকে আমরা আমাদের মতো করে ভালো থাকবো। কে কি বললো, কে কি ভাবলো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তুমি যাবো। তুমি রেডি হয়ে নাও, আমরা বাসায় যাবো। সামিয়া, আই লাভ ইউ। গল্পের শুরুতে বলেছিলাম না আমি অন্যটি দ্বিতীয়বার দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকুন। পাবেন আপডেট।
হুম